প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ। এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসে। জেনে নিন দেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নাম্বার 1, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। দেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপকে বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। নাম্বার 2, কক্সবাজার। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। ছুটিতে আসার জন্য পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের তুলনা হয় না। রয়েছে নীল জলরাশির গর্জন। মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরী, সেন্ট মার্টিন কক্সবাজারকে করেছে দৃষ্টি নিদর্শন আকর্ষণীয়। এখানে গিয়ে বেড়াতে পারেন হিমছড়ি, ইনা দেবীচর। নাম্বার 3, সুন্দরবন। সুন্দরবন প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য নীলাভূমি। এই বিশ্বের ঐতিহ্য এই সুন্দরবন। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করা যায়। নাম্বার 4, সাজেক। সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাই উপজেলার সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটক স্থান। রাঙ্গামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে 2টি পাড়া, রৈলইপাড়া এবং কংলাক। 1885 সালে প্রতিষ্ঠিত রৈলইপাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত। নাম্বার 5, রাতারগুল। রাতারগুল সিলেটের গায়েনঘাটে অবস্থিত। এখানে হিজল ফল ধরে আছে শয়ে শয়ে। বড্ড চোখে পড়বে মাঝে মধ্যে। বড়ই অদ্ভুত এ জলের রাজ্য। কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবেছে পানিতে। কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা। নাম্বার 6, নাফাকুম। বান্দরবনের বিস্ময়কর সৌন্দর্যের নাম নাফাকুম জলপ্রপাত। বাংলাদেশের 3টি পার্বত্য জেলার অন্যতম হচ্ছেন বান্দরবন জেলা। ভ্রমণ পিয়াসী মানুষের পছন্দের তালিকায় শীর্ষে এর অবস্থান। বাংলাদেশের সর্বপুরের উপজেলার নাম থানচি। এর উপজেলার একটি এলাকার নাম রেমাক্রি। নাম্বার 7, নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশের সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। নাম্বার 8, টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টির বেশি ঝরা বা ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। 2 উপজেলার 118টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে 9777 হেক্টর টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। নাম্বার 9, বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক, বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়ন, রাধুরা মৌজা ও সদর উপজেলার পিরোজালি ইউনিয়নের খণ্ড খণ্ড শালবনের 4,409 একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রাণীদের নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। নাম্বার 10, কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটক কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্য বিস্তৃত কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত। এটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা,
আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।